ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটি তোমাদের খুব উপকার আসতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার প্রিয় ছাত্রছাত্রীদের। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে তোমাদের ধারণা দিতে। এই ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। এই অংশটি বিভিন্ন ক্লাসের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের পাঠ্য হিসেবে গৃহীত হয়েছে, তো তাই তোমরা ভালো করে ভিডিওটি দেখে নাও। আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ফুল বা আদর্শ ফুল বলতে আমরা কী বুঝি। ফুল জিনিসটা হলো উদ্ভিদের যৌন জননে সাহায্যকারী, বিশেষভাবে পরিবর্তিত এবং সীমিত বৃদ্ধি সম্পন্ন পরিবর্তিত বিটপকে ফুল বা পুষ্প বলা হয়। আর আদর্শ ফুল হচ্ছে যে সমস্ত ফুলের পুষ্পাক্ষের ওপরে 4টি স্তবক পরপর স্বাভাবিক রীতিতে সজ্জিত থাকে বা সাজানো থাকে, তাকে আমরা আদর্শ ফুল হিসেবে গণ্য করব। যেমন জবা ফুল সবথেকে বড় উদাহরণ। এই জবা ফুলের বিভিন্ন অংশই আমি তোমাদের সামনে তুলে ধরছি যাতে বিষয়টি তোমাদের স্পষ্ট হয়ে থাকে। দেখো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি পাপড়ি এবং দলাংশ, তারপরেও সবুজ অংশটি দেখতে পাচ্ছি বৃত্তাংশ, এবং ছোট কাটার মতো যে অংশটা রয়েছে সেটা হচ্ছে উপবৃত্তি। তারপরের অংশটা রয়েছে লম্বা অংশটা গর্ভকেশর। সেই গর্ভকেশরের বিভিন্ন অংশ দেখো, ডিম্বাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এবং আমরা দেখতে পাবো যে সবুজ লাস্ট অর্থাৎ বিটপ অংশ, সেটাকে বলা হয় পুষ্পবৃন্ত, যেখানে ফুলটা ধরে থাকে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও। ধন্যবাদ।